আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২২শে অক্টোবর বুধবার, প্রতিপদ তিথি, সাথী নক্ষত্র, প্রীতি যোগ ও জন্মরাশি তুলা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনি সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে আপনার ভাগ্য বদলাবে, সবটাই আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যদি লাফিয়ে লাফিয়ে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। অনেকেরই ধারণা যেটা, আমার রাশি আছে উনি ভালোগুলো বলল, আমার তো এটা প্রাপ্য, পেয়ে যাব। এটা কিন্তু সেটা নয়। আপনাকে জানানোর উদ্দেশ্য আমার, আপনি জীবনে অ্যাপ্লাই করলে তবে সফলতা। কারণ টাকা পয়সার হাত পা নেই আপনার কাছে হেঁটে হেঁটে চলে আসবে, বা ভালো সময়ও আপনি না চাইলে আসবে না। আর আপনি তো জানবেন না আপনার ভালো সময় কি খারাপ সময়। আমি জানানোর চেষ্টা করি। আমি এই আলোচনা যখনই করি একটা কথাই বলি যে এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করা হয়। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন এর অবশ্যই ফায়দা আপনি পাবেন। আর অ্যালার্ট না থাকলে কোনো কাজ কিন্তু হবে না। তবে এটা নয় যে কোনোটাই হবে না, পজিটিভটা না হলেও নেগেটিভটা কিন্তু ঘটবেই। কারণ প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির ভালো সময় থাকে, আবার কোনো না কোনো রাশির খারাপ সময় থাকে। সকলের ভালো থাকতে পারে না, সকলের খারাপ থাকতে পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে, এই নিয়েই আমাদের জগৎ সংসার। তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের উভয়টাই ভোগ করতে হবে। আর সেই কারণেই আমি জানানোর চেষ্টা করি কার ভালো সময়, কার খারাপ সময়। আর আপনি যদি জানতে পারেন আপনার খারাপ সময়, আপনি সেটাকে বদলাতে পারবেন। আপনি যদি জানতে পারেন আপনার ছোটখাটো অ্যাক্সিডেন্ট আছে, আপনি নিজেকে সতর্ক করে রাখুন, ওটা ঘটবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ঘটলেও সেটা সামান্য হতে পারে। তো সেখানে আপনি সেফ। জানতে পারবেন তবে তো সেফ। না জানলে কিন্তু আপনি আপনার মতো চলবেন, ওই অ্যাক্সিডেন্টটা ঘটবে। এটাই হচ্ছে মজা আগে থেকে জানার। আর আমি ওই কাজটাই করি। আপনাদের জানানোর চেষ্টা করি অ্যালার্ট করার জন্য। আর এই আলোচনা থেকে যারা অ্যালার্ট থাকতে পারবে তাদের জীবন তো সুন্দর হবেই। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, নানা দিক থেকে জড়িয়ে গেছেন, বাস্তু হোক, আপনার পারিবারিক অশান্তি হোক, কর্মক্ষেত্রে সমস্যা হোক, রিলেশনের দিক থেকে হোক, আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে সেটা হোক, যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, দুটোই। আপনি দূরে আছেন, আসতে পারবেন না, কোনো বিষয় না। দুক্ষেত্রেই আপনি পাবেন। আপনি দূরে আছেন, অবশ্যই বলব হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসুন। হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে ভয়েস বা লিখে বলুন, আমি যেতে পারবো না, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, বা আমার এই সমস্যা আলোচনা করতে চাই। আমাদের এখান থেকে কিছু প্রসেস আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। ঠিক এইভাবে আপনি কিন্তু সিস্টেমে এসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যারা সরাসরি আসতে চাইছেন তাদের কিন্তু বলবো কলিং নাম্বারটা সেভ করবেন। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন না। কলিং নাম্বার সেভ করে কল করে নামটা লিখে দেবেন। এটা বীরনগর আর তারাপীঠ পাবেন। বীরনগর পাবেন প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার ৩ টে দিন। আর তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই মাসেই কিন্তু থাকছি তারাপীঠে ২৫ তারিখ, অর্থাৎ ২৫ অক্টোবর তারাপীঠ। যাদের প্রয়োজন আছে নামটা লিখে দেবেন। কলিং নাম্বারে চলে যান, নামটা লিখে দিন এবং আপনি তারাপীঠ নেমে বা আপনি রামপুরহাট নেমে ফোন করবেন, আপনাকে গাইড করে নেবে সম্পূর্ণভাবে। ঠিক সেরকমই যদি বীরনগর আসেন, স্টেশনে নামে আপনি ফোন করবেন, আপনাকে গাইড করে নেবে। কোনো সমস্যা হলে ফোন করবেন, এটা সবসময় খোলা থাকে। আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু বললাম কলিং নাম্বার একদম সেভ করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা আসতে পারবেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন না, কলিং নাম্বার। এই দুটোকে আপনাদের বুঝতে হবে। তারপরে চেষ্টা করুন। সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু অবশ্যই আপনার যে সমস্যা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ সাক্ষাৎ না করলে তো আপনার সমস্যার সমাধান হবে না। তাই আমি আপনাদেরকে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা প্রত্যেকটা দিনই বলি, আজও বলে বোঝানোর চেষ্টা করলাম। সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবার আসুন আজকের আলোচনা।
যে বিষয় নিয়ে সেটা হচ্ছে দৈনিক রাশিফল। ১২টি রাশির ভালো এবং মন্দ। আমি মেষ থেকে প্রত্যেকটা রাশি ধরে, ধরে বোঝানোর চেষ্টা করব। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি কিন্তু ভালো যাবে। এতে কোনো সন্দেহ নেই। তবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ আসবে, সেগুলোকে গ্রহণ করতে হবে। শুধু আমি বললাম আর সেই কারণে আপনার ভাগ্য বদলাবে তা নয়। আমি বললাম শুনে চললে আপনার ভাগ্য বদলাবে। বৃষরাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। বৃষরাশির জাতক জাতিকাদের হঠাৎ কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে এবং বন্ধু-বান্ধবী থেকে সতর্ক থাকুন। আপনার বদনাম সমালোচনা করতে পারে এবং সেটা থেকে আপনার অবশ্যই কেরিয়ারে সমস্যা আসতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। নানাভাবে আর্থিক উন্নতি হবে আপনারও। আপনি যদি নিজেকে কন্ট্রোল রাখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনে কিছু সুযোগ আসবে। সেই সুযোগটা কাজে লাগিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কারণ আগামী কাল দিনটি আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভ থাকবে। এবং কর্কট রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য একটু প্রবলেম করবে। বড় ধরনের কিছু সমস্যা নেই, তবে শরীরের যত্ন নিতেই হবে। তা না হলে আপনি কিন্তু কিছুটা অসুস্থ থাকতে পারেন। সেখান থেকে আর্থিক ক্ষতির সম্ভাবনাও থাকছে। সিংহ রাশি। সিংহ রাশির মনোকষ্ট বাড়বে, টেনশন থাকবে। সেটা হতে পারে ভালো কিছু নিয়ে, হতে পারে খারাপ। তাই নেগেটিভ বা পজিটিভ টেনশন আপনার দেবে। মনে কষ্ট পাবেন, দুঃখ পাবেন আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে। এগুলো ঘটবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে ভালো না। তবে খারাপও না, কিছুটা কন্ট্রোল আপনার উপরে। আপনি যেভাবে নেবেন সেইভাবেই আপনি কিন্তু চলতে পারবেন। তাই যদি আপনি একদম হালকায় নেন তাহলে অবশ্যই মনোকষ্ট পেতে পারেন। আর যদি আপনার মতো আপনার স্টাইলে চলেন তাহলে এটাকে কন্ট্রোল করা সম্ভব। কন্যা রাশি, আমি বলব মিশ্র ফল পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ইনকাম বৃদ্ধি পাবে, স্বাস্থ্য ভালো থাকবে, হঠাৎ করে ক্ষতির সম্মুখীনও আপনি হতে পারেন। তাই মিশ্র ফল, এটা কন্ট্রোল ব্যালেন্স করতে হবে আপনাকে। যদি আপনি ব্যালেন্স করতে পারেন তাহলে তো অবশ্যই ভালো থাকবেন। এতে কোনো সন্দেহ নেই। তুলা রাশির ক্ষেত্রে বলব শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। স্বপ্ন পূরণ হতে পারে। নানাভাবে কিন্তু আপনি একটা সুযোগ পেতে পারেন। তাই এই জায়গাগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। আপনার উপরেই অবশ্যই নির্ভর সমস্ত কিছু যে কিভাবে আপনার জীবনটা আপনি সামনে এগিয়ে নিয়ে যাবেন। তবে আগামীকাল আপনার জন্য কিন্তু শুভই থাকছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি বলি তাহলে ভীষণ শুভ। প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু আপনি সুযোগ পেতে পারেন। আর এই সুযোগগুলোই তো আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। তবে এটা ভালোভাবে ব্যবহার করতে হবে। নিজের জীবনে এপ্লাই করতে হবে। তারপরে গিয়ে এর ফেসিলিটি। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু নানা দিক থেকে শুভ খবর আসতে পারে। তবে অবশ্যই নিজের যত্ন নিন। হঠাৎ করেই কিন্তু আপনার ছোটখাটো সমস্যা অর্থাৎ স্বাস্থ্যের আসতে পারে। শরীরের যত্ন নিলে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তাই অনুরোধ করব নিজেকে অবশ্যই একটু সচেতন হয়ে থাকার চেষ্টা করুন। এছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু পজিটিভই থাকছে। মকর রাশির ক্ষেত্রে বলব শুভ। নানাভাবে আর্থিক উন্নতি আপনার হতে পারে। সম্পদ বৃদ্ধি পেতে পারে। কারণ আপনার আগামীকাল দিনটি কিন্তু যথেষ্ট পজিটিভ এবং রাহু আপনার ভাগ্য বদলে দিতে পারে। রাহু স্থানটা ভীষণভাবে শুভ থাকছে। তাই সেই জায়গা থেকেই আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা থাকছে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আমার এই আলোচনাগুলো অবশ্যই আপনার জীবনকে একটা নতুন পথ দেখাতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি বলি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আ অবশ্যই আর্থিক দিক থেকে একটু পিছিয়ে থাকলেও মান-যশ খ্যাতি আপনার প্রচুর বৃদ্ধি পাবে। যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু সকলের কাছে প্রিয় হতে পারবেন এবং আপনার যে আটকে থাকা কাজগুলো সেগুলোও কিন্তু ক্লিয়ার হতে পারে। অর্থাৎ আপনার আগামীকাল দিনটি কিন্তু পজিটিভ, ভীষণ ভালো। এটাকে ব্যালেন্স করার দায়িত্ব আপনার। আপনি যদি সঠিকভাবে ব্যালেন্স করতে পারেন তাহলে কিন্তু কখনোই বলা যাবে না যে আপনার সময়টা আগামীকাল খারাপ ছিল। ভীষণ ভালো। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু মিশ্র ফল পাবেন। আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আবার আপনার
সমস্যাও তৈরি হবে। আপনার ক্ষতির সম্ভাবনা থাকছে আপন লোক। আপনার স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে। অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন এটা আপনার কন্ট্রোলের মধ্যেই থাকবে। এই যে মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। তাই এখানে কারোর নাম ধরে, ধরে বলাটা সম্ভব নয়। তবে অবশ্যই 50% জাতক জাতিকারা এর থেকে উপকৃত হবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।